তোমরা বিশ্বাস করবে না, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাওয়ানোর পর সবাই তো এটার প্রেমে পড়ে গেছে। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে তো দারুণই লাগে। এমনকি এটা স্যুপ হিসাবেও খাওয়া যায়। ডিনারে বা লাঞ্চে ঝটপট হেলদি কিছু খেতে মন চাইলে এটা একদম পারফেক্ট। তো এই সুস্বাদু হেলদি রেসিপিটি বানানোর জন্য চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে। তাতে দিয়ে দিতে হবে সর্ষের তেল 3 চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফুলকপি, একটু বড় বড় টুকরো করেই রেখেছি। আর এই ফুলকপি টুকরোগুলোকে গরম জলে ধুয়ে নিয়েছিলাম। জলটা ঝরিয়ে তারপর অ্যাড করেছি সামান্য নুন আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নিয়েছি। ফুলকপি ওই 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে বেশ কিছু সিম দিয়ে দিতে হবে। সিমগুলোকে 2 টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি। এখানে সবজির পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝিয়ে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সিম আর ফুলকপি একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে। আর ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরে, তেজপাতা আর একটি পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে নিয়ে। এখানে তেল অ্যাড করিনি। সিম আর ফুলকপি ভাজার পর যে তেলটুকু রয়ে গেছে তাতেই পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এরকম লালচে করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। এখানে ওই 1/2 কাপের চেয়ে একটু কম জল দিয়েছি যাতে পেঁয়াজটা অতিরিক্ত পুড়ে না যায়, আর আদা রসুন অ্যাড করার সময় যাতে গায়ে তেলটা ছিটে না আসে। তো জল অ্যাড করার পর এতে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা আর 2টি মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে কেটে নিয়ে অ্যাড করেছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ওই 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত মশলা অ্যাড করে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিতে হবে ডাল। তো এখানে আমি 2 ধরনের ডাল ব্যবহার করেছি। মসুর ডালের পরিমাণটা বেশি নিয়েছি, মানে 50 গ্রাম মসুর ডাল আর 25 গ্রাম মুগ ডাল। দুটো ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে মুগ ডালটা কাঁচাই নিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এভাবে জল দিয়ে দিতে হবে। চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। তো এখন তোমাদের 10 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ডাল শুধুমাত্র সেদ্ধ হয়েছে, গলে যায়নি। ঠিক এইরকম করেই রাখতে হবে। চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর শিমগুলো অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এতে অবশ্যই অল্প একটু জল অ্যাড করে দিতে হবে। তোমরা চাইলে গরম জলও দিতে পারো। এখন চুলোর ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা চুলোর উপর এভাবে বসানো থাক। অন্য চুলোতে, মানে গ্যাসের অন্য চুলোয় একটা ফ্রাইং প্যানে দিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, মানে ওই 3টি মতো শুকনো লঙ্কা ভেঙে অ্যাড করেছি, আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে এরকম লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। আর এই ঘি ভালোভাবে গলে গেলেই এই ফোড়নটা এখন ঢেলে দিতে হবে ডালের মধ্যে। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর স্বাদ আর সুগন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো এতে সামান্য পরিমাণে ধনেপাতাও অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে না দিতেও পারো, থাকলে অবশ্যই অ্যাড করবে। ধনেপাতা দেওয়ার কারণে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয় আর দারুণ একটা সুগন্ধ বের হয়। ঢাকা দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চুলোটা অফ করে। এখন তোমাদের দেখাচ্ছি। দেখো, দারুণ হয়েছে তাই না? যেমন কালার সেরকম ঘনত্ব, দেখে মানে কেউ লোভ সামলাতে পারবে না, এমনি এমনি বাটি ভর্তি করে খেয়ে ফেলবে। তো আজকের এই সবজি ডালের রেসিপিটা তোমাদের কাছে যদি নতুন মনে হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম সহজ আর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে।